আজকে এই মাহফিলে আসার আগে আমার দিনের প্রোগ্রাম ছিল সেই সিরির বন্দর, নাম শুনেছেন আপনারা? দিনাজপুরের 13টা থানার চিরির বন্দর থানা একটা। আমি 3টায় উঠেছিলাম, মনে হয় আধা ঘন্টার মতো কথা হয়েছে। আল্লাহর ওলিরা এসে একেবারে হট্টগোল, মানে বাধার ওপরে বাধা। কি ক্ষমতা গো! কত জায়গা আছে ক্ষমতা দেখানোর, ওনারা ক্ষমতা দেখাতে পারে না। ক্ষমতা দেখায় এসে কোরআনের মাহফিলে। বলেন না কেন? আমার ইচ্ছে হচ্ছিল যে পায়ের জুতো খুলে শয়তানটারে পিটাই। এটা 24 পরবর্তী বাংলাদেশ, মাথায় রাখা লাগবে। কোরআনের কথা বলতে এসে কেউ যদি উল্টা পাল্টা কাহিনী শুরু করে, কোনো কথা নেই, জুতো খুলবেন আর পিটাবেন। পিটনের ওপরে আর কোনো ঔষধ নেই। 1.5 দশক আমরা অনেক সহ্য করেছি। এই শয়তানদের কারণে কোরআন থেকে হক কথা বলতে পারিনি। বললেই উল্টা পাল্টা শুরু করে ফেলেছে। কখনো মাইক্রোফোন টান দিয়ে নিয়েছিল, কখনো বক্তার উপর আক্রমণ চালিয়েছিল, কখনো গাড়ি এই সেই। এই বলে না কেন? 24 পরবর্তী বাংলাদেশে আপনি যদি সেম এই কাজটাই শুরু করেন, আপনাকে রেড সিগন্যাল দিয়ে বলছি, ওরাও গিয়েছে যে পথে, আপনারে যাওয়া লাগবে সামনে ওই পথে। আপনার কোনো আব্বাই আপনাকে টিকাতে পারবে না, কারণ কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে কারোর পরিণাম ভালো হয়নি। অতএব এখন থেকে আগামীতেও যারা করবে কারোর পরিণাম ভালো হবে। আচ্ছা, কোরআনটা কার বলেন তো? একই কোনো দলের, কোনো গোষ্ঠীর, হুজুরদের মনে হয় নাকি? কোরআন আল্লাহর কিতাব না? আপনি যতই চেষ্টা করেন এর বিদায় করতে পারবেন না। সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতে পাবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। কোরআন কার? আরো জোরে। আপনি যতই 6 নম্বর ছাগলের বাচ্চার মতো লাফাঝাপা করেন, কোরআন থাকবে না বিদায় হবে? এই থাকবে না, কারণ এর স্বয়ং হেফাজতকারীকে। কেন এগুলি করেন? 1.5 দশক হাসিনার আমলে আমরা দেখেছি কোরআন বিদায় করবার জন্য কোরআনের মুফাসসিরদের উপরে যত জুলুম, অত্যাচার, টর্চার হয়েছে, তার চেয়ে 14 গুণ কোরআনের মুফাসসির এই বাংলাদেশে তৈরি হয়েছে। 2010 সালে যখন আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো, আমরা তখন থেকে দেখেছি এখন বাংলাদেশের যে অবস্থা, ঘরে ঘরে যেন কোরআনের মুফাসসির তৈরি হয়ে গেছে। বলেন না কেন? এত বক্তা তৈরি হয়ে গিয়েছে, আপনি গুনলে শেষ করতে পারবেন না। এক একটা জেলা উপজেলায় আমার মনে হয় 500, 600, 1000-এর উপরে শুধু বক্তাই বক্তাই। কোরআনের অসংখ্য মুজিজা আছে, তার ভেতরে এটাও একটা। একে আপনি যত দমিয়ে রাখার চেষ্টা করবেন, এটা তত প্রকাশ পাবে। আগুন 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 যখন জ্বলে, এই জায়গায় যদি পানি না দিয়ে কেরোসিন তেল ঢেলে দেন, কি হবে? আরো জোরে বলেন না কেন? শুকনো কাঠ খড়ি যদি দেন, এ কি আরো জ্বলবে না? তো কোরআনের অসংখ্য মুজিজা আছে, একে দাবিয়ে রাখার জন্য আপনি যত চেষ্টা চালাবেন, প্ল্যান করবেন, এ জিন্দেগিতেও দমিয়ে যাবে না, বরং আরো এটা ওপরে উঠবে। বলেন না কেন? আজ দেখেন তো, মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা আলহামদুলিল্লাহ ওপেনে কথা বলছে, কাউকে ডরায় না। আছে কিছু হাতে গোনা, ওই হাসিনার সময়ও কিছু ছিল, এখনো কিছু আছে। বলেন না কেন? অনেক আলেম ভাইদেরকে আমরা তখন দেখেছিলাম, ওরা শুধু ওই 12 চাঁদের খুতবা আর ওই এই সেই। বলেন না কেন? ওদেরকে বললেই বলতো, হুজুর দেশকাল দিনকাল ভালো না, না জানি কখন কি হয়। আরে ভাই, হাসিনা তো আর এই দেশে নাই, বন্দুকের নল তো আর কেউ ঠেকায় না, তো এখনো আপনি চুপ করে আছেন কেন? এখন তো কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে আপনার মসজিদে হুঙ্কার দেবার কথা, এখনো আপনি ওই হাসিনার আমলের মতো বিড়ালের মতো ম্যাও 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 করেই যাচ্ছে। না, এ রংপুরে নেই। এই কথা বলেন না কেন ভাই? আপনাদের মাথায় রাখা লাগবে, 1.5 দশক আমরা যারা আল্লাহর দিকে তাকিয়ে কথা বলেছি,
কাউকে আল্লাহ ছোট করে রাখেনি, সবার মাথা আল্লাহ উঁচু করে দিয়েছে। বলেন, আল্লাহর কথা বলতে গিয়ে আপনি যদি লাঞ্ছিত হন, অপমানিত হন, হিজরত করেন, চলে যান, আপনার সম্মান কমবে না, বরং আল্লাহ আকাশচুম্বী করে দেবে। এই জন্য আলেম ভাই যারা আছেন আপনাদের বলছি, চাকরির দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকান। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কথা বলেন, আল্লাহর জন্য হয়ে যান। আপনার পদোন্নতি আমার আল্লাহ আজ না হোক কাল অবশ্যই দিয়ে দেবে ইনশাল্লাহ। কিন্তু আমার দেশের আলেমরা তো পারে না, অলরেডি প্যাকেজ হয়ে গিয়েছে। এই বলে না কেন, অনেকে প্যাকেজ হয়ে যায়নি? হ্যাঁ, কয়েকটা সিটের আশায় অনেকে একটা দলের দালালি অলরেডি শুরু করে ফেলেছে, আর ফতোয়া শুরু করছে ইসলামী দলগুলিরে ভোট দেওয়া যাবে না, হারাম, দিলে ইমান থাকবে না। অথচ শয়তানরা যাদের পাশ আটছে ওদের ইমান আছে, যারা ইসলামী শরিয়া মানে না, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চলবে যারা চায় না, যাদের স্লোগান হলো মৌলবাদদের ঠেকাও। এই বলে না কেন ভাই? অথচ দেখছি শয়তানরা ওদের পায়ে পাঁচ আটছে, পায়ে তেল দিচ্ছে। যুগে যুগে এইরকম মোনাফেক নামের কিছু ভণ্ড ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কথা কি আপনি শুনতেছেন? হ্যাঁ, এরা থাকবে। তবে কোন মোনাফেক কোনোভাবেই আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনকে দমিয়ে রাখতে পারে না, পারবে না। বরং প্রত্যেকটা মোনাফিকের মুখোশ সামনে আল্লাহ উন্মোচন করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে। রংপুরবাসী, নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নেই, মরণের যেহেতু কোনো গ্যারান্টি নেই, এই আসি এই নেই, এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা যেন আল্লাহর কোরআন মানতে পারি, মানানোর পক্ষে কাজ করতে পারি। বলেন বলেন বলেন। দেশ স্বাধীনের 54 বছর চলছে, অনেকে অনেক ভাবে এই দেশ চালানোর চেষ্টা করেছে। দেখেন তো কেউ কি শতভাগ শান্তি দিতে পেরেছে? কোরআনবিহীন এভাবে দেশটা চলতে থাকলে এই দেশে কি সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠিত হবে? বলেন বলেন। আগামীর এই বাংলাদেশে শতভাগ যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআনের আইন আগামীতে বাস্তবায়নের বিকল্প নেই। আগামীতে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক। কারাসান হাত ওঠান দেখি, লিল্লাহে তাকবীর। আমাদের জীবনের সবার একটাই চাওয়া, সবার শাসন দেখেছি, সামনে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। বলেন বলেন। কোরআন দিয়ে দেশটা চললি কেমন দেখা যায় আমরা দেখতে চাই। যে দলেই সামনে ক্ষমতায় আসবে অসুবিধা নেই, আমাদের চাওয়া থাকবে আল্লাহর কোরআন দিয়ে যেন আগামীতে দেশটা চলে। বলেন। আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে কেমন। আল্লাহর কাছে দোয়া করি চর্ম চোখে যেন আল্লাহ দেখার পরিবেশ আমাদের দান করে। বলেন আমিন।